নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো দই কাতলা। তো দই কাতলা বানানোর জন্য প্রথমে আমি কাতলা মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম। ধোয়ার পরে ওর মধ্যে একটু নুন, একটু গোলমরিচের গুঁড়ো আর একটু সাদা তেল দিয়ে মাখিয়ে নিলাম। এরপরে আমি কড়াই বসিয়ে ওতে তেল দিলাম। দই কাতলা বানাতে গেলে কিন্তু সাদা তেল দিয়েই বানাতে হয়, এটা সাদা তেল দিয়েই বেশি ভালো হয়। তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলোকে দিয়ে দিলাম। এবারে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। তো মাছগুলো আমার ভাজা হয়ে এসছে। মাছগুলো ভাজা হয়ে গেল। এরপর আমি একটা মশলা বানাবো। ওর মধ্যে আমি চাল মগজ দিলাম, ওর মধ্যে কাজু, 2 চামচ পোস্ত, 1 চামচের মতো মৌরি আর পরিমাণ মতো কাচিয়ে যেমন ঝাল খাবে সে অনুপাতে দিতে হবে কাঁচা লঙ্কা। তো মশলাটা আমার বাটা হয়ে গেছে। এরপরে আদা, রসুন, পেঁয়াজ একটা বেটে রেখেছিলাম মশলা, ওইটাও আমি 2 চামচের মতো দিলাম। এরপরে এর মধ্যে ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর 1 চামচের মতো চিনি দিলাম, কারণ চিনি না দিলে রান্নার স্বাদ হবে না। যে কোনো রান্নায় একটু চিনি দিতে হবে, রান্নার স্বাদটা দ্বিগুণ করে দেয়। এরপরে ওই মশলাটা আমি যেটা বেটে রেখেছিলাম ওইটা দিলাম, ওটা দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম মশলাটাকে। তারপরে দইটা আমি দিয়ে দিলাম, যেহেতু দই কাতলা দই তো লাগবেই, একটু বেশি করেই দই লাগবে। তো দইটা দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম মশলাটাকে। ভাজার পরে একটু জল দিলাম, জল দেওয়ার পরে একটু ফুটলো, তারপরে মাছগুলো আমি ছেড়ে দিলাম। পরে মাছগুলো দিয়ে আর একটু ফুটে যাবে, তারপরে ওটা তৈরি হয়ে যাবে। তো দই কাতলা আমার তৈরি হয়ে এসছে। তো এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই দারুণ খেতে হবে, অসাধারণ খেতে হবে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো আমার পাশে থাকবেন প্লিজ। তো চলুন, পরে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।